ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন গুরুতর অসুস্থ বলে জানা যাচ্ছে। হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পিতা শিবু সোরেন নয়া ঝাড়খণ্ড রাজ্য গঠনে তিনি কিন্তু যুক্ত ছিলেন। শিবু সোরেনের ভূমিকা ছিল কিন্তু উল্লেখযোগ্য, কিন্তু শিবু সোরেন তিনি কিন্তু গুরুতর অসুস্থ, হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি বলে জানা যাচ্ছে। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পিতা শিবু সোরেন তার শারীরিক অবস্থা কিন্তু ভালো নয় এবং যার জেরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। নয়া ঝাড়খণ্ড রাজ্য গঠনে শিবু সোরেনের ভূমিকা কিন্তু ছিল অনস্বীকার্য। হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন শিবু সোরেন। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পিতা শিবু সোরেন ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন শিবু সোরেন বলে জানা যাচ্ছে। গুরুতর অসুস্থ তিনি, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন শিবু সোরেন। ফোনলাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, শিবু সোরেন তিনি কিন্তু হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে, গুরুতর অসুস্থ তিনি। শুভাঙ্গী, শিবু সোরেনের যে গুরুতর অসুস্থতা তার আমি নিশ্চয়ই তার নিরোগ এবং জীবন কামনা করব, আরো দীর্ঘ আয়ু কামনা করব। কিন্তু শিবু সোরেন একটা কিংবদন্তি, কেননা ঝাড়খণ্ডের আজকের ঝাড়খণ্ড হয়েছে, কিন্তু বিহার এবং ওই পুরো উপজাতি এলাকায় ওই রকম ভাবে অনেক বিতর্ক এসেছে শিবু সোরেনের জীবনে। এবং এখনো আমার মনে আছে যখন নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন তখন ঝাড়খণ্ডীদের ওই ঘুষ কেলেঙ্কারি মামলা সুপ্রিম কোর্ট অব্দি গেছিল এবং সেই মামলার জন্য শিবু সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল। নানান রকমের ঝড় ঝাপটা তার জীবনে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে ওই এলাকায় ঝাড়খণ্ডে, যেটা বিহার থেকে ভেঙে গিয়ে ঝাড়খণ্ড হলো, সেখানে কিন্তু উপজাতি এলাকায় তার যে প্রভাব, তার যা মানুষের কাছে গুরুজি গুরুজি বলে তো ডাকতো, গুরুজির কিন্তু কোন রকম মানে তার ক্লায়েন্টেল যেটা, সেটাতে কোনো ডাইলুশন হয়নি কখনো। গুরুজিকে কখনো কেউ কোনো খারাপ ভাবে করতে সহ্যই করতে পারে না। এবং যে কারণে শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেনও কিন্তু সেই লিগ্যাসি বহন করে চলেছে এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির ইস্যু এসেছে। কিন্তু ট্রাইবাল যে বিরাট কনস্টিটিউয়েন্সি কমিউনিটি, সেই উপজাতি কমিউনিটির কাছে কিন্তু কোনোভাবেই ওদের রাজনৈতিক যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বটার মধ্যে কোন রকম কিন্তু মানে ইরোশন, অবক্ষয় হয়নি। এবং শিবু সোরেন তার ফলে আজকে শিবু সোরেন কিন্তু ঝাড়খণ্ডের উপজাতি মানুষের কাছে শিবু সোরেন ওদের কাছে গান্ধীজি। এইরকম আমি নিজের চোখে দেখেছি, শিবু সোরেনকে দিল্লিতে দেখেছি। ওদের যে জীবন যাত্রা সম্পূর্ণ আলাদা, ওদের দেব দেবী ধর্ম, ওটা আমাদের কাছে অনেকটা আজও একটা অচেনা জগৎ কিন্তু। এবং যে কারণে কংগ্রেস এবং JMM এই যে সন্ধি বোঝাপড়া, শিবু সোরেন না থাকলে সব হতোই না। এবং হিমন্ত বাবার কাছ থেকে পেয়েছে লিগ্যাসি, কিন্তু শিবু সোরেন এখনো শিবু সোরেন। সুতরাং শিবু সোরেনের এই যে বয়সের ভার আছে, তার এই অসুস্থতা, এটা অত্যন্ত একটা বিরাট বড় একটা যুগের অবসান হবে যদি যখন শিবু সোরেন থাকবেন না। কিন্তু আমরা চাইবো যে শিবু সোরেন সুস্থ হয়ে উঠুক, তিনি ঘরে ফিরে আসুন। অনেক ধন্যবাদ জয়ন্তদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন তিনি কিন্তু গুরুতর অসুস্থ, হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন তিনি, এবং এই নিয়ে কিন্তু উদ্বেগ দেখা দিচ্ছে।